হ্যালো এভরিওয়ান, আরেকটা সুন্দর দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। সুন্দর এই কারণেই বললাম, বৃষ্টি হওয়ার পর চারিদিকটা যে সবুজ আভ হয়ে থাকে, তাই জন্য প্রকৃতিটা আরও অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ, বৃষ্টিতে আমাদের একটু তো অসুবিধা হয় অনেক, আর এইটা কয়েকদিন ধরেই হয়ে চলছে একদম কন্টিনিউ। সেজন্য স্কুলের স্টুডেন্টসরাও অনেক কম এসছে। স্কুল চত্বর এত ফাঁকা তো সবসময় থাকে না, বাট সেদিন একদম ফাঁকা লাগছিল। যাই হোক, স্কুল শেষে বাইরে বেরিয়ে এসেছি। এবার রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, একদম জলে ভরে আছে, মানে ভিজে গেছে। তো প্রচণ্ড কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, থামছে না, এরকমই চলতে থাকবে আরও অনেক দিন। যাই হোক, আমাকে গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো তখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। একটাও গাড়ির কোনো নাম পাতা নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর টোটো পেলাম। আমি একাই ছিলাম টোটোতে সেই সময়। এই রাস্তাটা আমার বরাবরেরই খুব পছন্দের আর কি। কিন্তু এই যে বৃষ্টির পর বললাম, মানে গাছগুলো এত সুন্দর হয়ে থাকে, সেজন্য রাস্তাটা আরও বেশি সুন্দর দেখায়। যাই হোক, এই যে আমার স্টুডেন্টসরা যাচ্ছিল, ওদেরকে হাই করার চেষ্টা করছিলাম, বাট বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারিনি। বড় হয়ে গেছি, কিন্তু এই যে একটু একটু এই জিনিসগুলো বৃষ্টির সময় আমিও খুব মিস করি। এই যে পুজোর প্যান্ডেল প্রায় চারিদিকে হওয়া তো স্টার্ট হয়েই গেছে। রাস্তার চারপাশে যে জলগুলো থাকে, আমার গাড়ি যাওয়ার পর যে ওখান থেকে জলটা ফ্লো হচ্ছে, ওটা দেখতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, ওই জলগুলোর মধ্যে একটু লাফালাফি করতে করতে যেতাম। যাই হোক, আমার একটুখানি ওই বাচকানা ব্যাপারগুলো আছে। যাই হোক, তো এই চলছে, রাস্তা চলছে, বাড়ির দিকে যাচ্ছি। আর জল এত, মানে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য জলগুলো যেতে পারছে না, জমেই আছে প্রায়। এই সুন্দর জায়গাটা, এ মাঠে খেলা হয় প্রত্যেক সময়, কিন্তু বৃষ্টির জন্য আজ তো ফাঁকা। এটা সেই উৎসধারা। চারপাশে গাছগুলো আগে অনেক বড় ছিল, এখন যদিও কেটে দেওয়া হয়েছে। ভাল লাগছে। নদী, আজকে নৌকাঘাট ব্রিজের ওপর থেকে নদীটা দেখতে আসলেই নদী মনে হচ্ছিল, মানে পুরোটা ভরে গেছে। অন্যদিন এক পাশে জল থাকে, আরেক পাশ শুকনোই থাকে। যাই হোক, আজকে বোঝাই যাচ্ছে, আকাশটাও দেখে বুঝতে পারছো বৃষ্টি তো থামার নাম নেই, মানে আরও হবে। তখন একটু কম ছিল আমি যখন বাড়ি ফিরছি। তাছাড়া সকাল দিক থেকে বেশ, মানে ভীষণভাবেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির এই দিনগুলো আর কি, কাজে কর্মে বেরোতে, রাস্তায় যারা কাজ করছে, যে কোনো কাজের সূত্রেই যারা বাইরে বেরোচ্ছে, একটু তো অসুবিধা হয়ই। কিন্তু আমি তখন টোটোতে ছিলাম বলে আমার অনেক দিন আমি মানে ভিডিও করছিও না। আর বৃষ্টি পড়ছিল একটু, বেশ ওয়েদারটা আমার ভালোই লাগছিল সেই সময়, তো সেই জন্য ভিডিওটা করা। যাই হোক, রাস্তাঘাট তো চারিপাশে ভিজে হয়েই আছে, আর বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছিল। তারপরেও একটু ভাবলাম শ্যুট করা যাক বৃষ্টির ব্যাপারটাই আর কি নিয়ে। তো যাই হোক, আমি রোজ দিন এই রাস্তা দিয়ে যাই যখন, অন্য সময় অন্যরকম, মানে বিকেলবেলা রোদ থাকলে ওটার একটা অন্যরকম সৌন্দর্য, আর বৃষ্টি পড়ার পর এই ভেজা রাস্তা, এটার একটা অন্যরকম। আর বৃষ্টি জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু সেই সময় মানে আমি যখন প্রায় নৌকাঘাট পার করে চলে এসেছি এদিকে, এটা পিডাব্লিউডির রাস্তাটা, তো এখানটায় তখন বেশ ভালো জোরে শুরু হয়ে গেছিলো। মেডিকেলের ওদিকে একটু কম ছিল তখন, আমি যখন স্কুল থেকে বেরোলাম, বাট এদিকে তখন ভালো জোরে শুরু হয়ে গেছে। আমি শিলিগুড়ি ঢুকতে ঢুকতে তো আরও, মানে নৌকাঘাট পার করলে তো প্রায় চলেই এসেছি। আর এই যে সেই গৌরীয় মঠ, আমার সব থেকে পছন্দের জায়গা। এটাও দেখতে দেখতে, আমার সাথে তখন একজন ছিল গাড়িতে, তো উনি এখানে নেমে গেলেন বলে কিছুক্ষণ দাঁড়াতে হলো। গাড়ি চলাকালীন তো আর ফটো নেওয়া যায় না, তো আমি একটু চেষ্টা করছিলাম এভাবে ভিডিও নেওয়ার। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।